বাংলা সিনেমার অডিয়েন্সরা আবার নাকি বাংলা সিনেমাকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে শাকিব খানের মতো একজন নায়ক রয়েছে যাকে নিয়ে পুরো বিশ্বব্যাপী ব্যবসা করা যায়। তাকে ঘিরে চলছে এফডিসিতে নোংরা রাজনীতি। আসলে বাংলা সিনেমার উন্নতি কখনোই হবে না। আর একজন এরকম মেগাস্টার থাকলে তাহলে কিন্তু দেশকে আরো ভালোভাবে প্রমোট করার জন্য সবাই তার সাথে যোগদান করত। কিন্তু তাকে চাপিয়ে রাখতে এখন চলছে নোংরা রাজনীতি। বরবাদ সিনেমাটি আমরা ইতিমধ্যে জানি বিশ্বব্যাপী অনেক ভালোভাবেই অবস্থান করছে। সিনেমাটির টিজার, সিনেমাটির দুটি গান এক কথায় দুর্দান্ত অবস্থা তৈরি করেছে, এবং কি এই সিনেমার সঙ্গে তাল মিলিয়ে জিতও কিন্তু মন্তব্য করেছে। সুতরাং যেভাবে শাকিব খান নিজেকে দিন দিন ছাড়িয়ে যাচ্ছে, শাকিব বহির্বিশ্বের জন্য একটা বড় মার্কেট, যেটা আমরা তুফান সিনেমা থেকে শুরু করে রাজকুমার, প্রিয়তমাদাও দেখেছি। তবে বরবাদের শুটিং সেটেই মহেশ ভাটকে দেখেও আমরা চমকে যেতে পারিনি, কারণ আমরা বাংলাদেশি এবং কি আমরা সবসময় ঘৃণার চোখে দেখি। শাকিব খান যেখানে আমাদের জন্য বেশ একটা প্লাস পয়েন্ট, সেখানে কিন্তু শাকিবকে থামিয়ে দেওয়া হচ্ছে। আজকে সেন্সর বোর্ডে আরো 15 মিনিট কাট করা হয়েছে, যেখানে অ্যানিমেলের মতো, মার্গোর মতো ভাইলেন্স সিনেমাগুলোকে ইন্ডিয়ার সেন্সর বোর্ড নিমিষেই মুক্তি দিয়ে দিচ্ছে, সেখানে বরবাদের মতো এরকম সিনেমাকে আটকে দিচ্ছে বাংলাদেশের সেন্সর বোর্ড। এটাই হচ্ছে নোংরা রাজনীতি, যেটার কারণে বলি হচ্ছে শাকিব খানের কেরিয়ার। এই জন্যই হয়তো আমরা শাকিবের কাছ থেকে বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে কাজগুলো মাঝে পাইনি, কারণ তার সামনে বাধা হয়ে গেছে এসব বাংলাদেশের রাজনীতিবিদরা। তো বন্ধুরা, ভিডিও নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ।